নবী হিজরি সালের শাবান মাসের পরই প্রতি বছর রহমত, মাগফিরাত আর নাজাতের আমন্ত্রণ নিয়ে আসে ইবাদতের মাস পবিত্র রমজানুল মোবারক। এই গুরুত্বপূর্ণ মাসের আগমন সারা বিশ্বের মুসলমানদের সুদীর্ঘ এক মাস সিয়াম সাধনার জন্য বিশেষভাবে প্রস্তুত হওয়ার কথা মনে করিয়ে দেয়। রোজা ধৈর্য ও সংযমের মাস বলে নৈতিক উৎকর্ষের জন্ম দেয়। তাই এ মাস শুরুর আগে সকল ধর্মপ্রাণ মুসলমান আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করে। পরিবর্তন আনে নিজেদের দৈনন্দিন কাজকর্মে। আপনি নিজে কতটা প্রস্তুত? সিয়ামের এই মাসকে বরণ করতে পরিবারের সবচেয়ে ছোট সদস্য থেকে শুরু করে বয়স্ক সদস্যের প্রস্তুতিই বা কেমন? রমজানের প্রস্তুতি ও বিভিন্ন তথ্য নিয়ে সাজিয়েছি আমাদের আজকের পর্ব। স্বাগত সুন্দরের স্বপ্নে। রোজা এলেই বাবা মায়ের কাছে ছোটরা আবদার করে রোজা রাখার। তবে অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে অনেক বাবা মাই রোজা রাখতে বারণ করে। আবার অনেকেই ছোটবেলা থেকে রোজা রাখতে অভ্যস্ত করার জন্য উৎসাহ দিয়ে থাকেন। তবে অনেক বাবা মা চিন্তিত থাকেন সন্তানের সারা দিনের পুষ্টি চাহিদা পূরণ নিয়ে। রোজা রাখলেই ছোটরা দুর্বল হয়ে পড়বে, বাবা মায়ের এমন ধারণাও পুরোপুরি ঠিক নয়। রোজা রাখার ফলে সন্তানের পুষ্টি চাহিদা ঠিক মতো পূরণ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখাটাই জরুরি। সন্তানদের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া ও তাদের আল্লাহর আনুগত্যের ভিত্তিতে গড়ে তোলার আন্তরিক চেষ্টার ব্যাপারে আল্লাহ তাআলা বাবা মার উপর দায়িত্ব দিয়েছেন। 7 বছর বয়সী সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য বাবা মার প্রতি আদেশ জারি করেছেন। নামাজে যেন অবহেলা না করা হয় সেজন্য বাবা মাকে কঠোর হতে বলেছেন। মহান সাহাবীরা তাদের সন্তানদের ছোটবেলা থেকে রোজা রাখতে উৎসাহিত করতেন, যেন তারা এ মহান ইবাদত পালনে অভ্যস্ত হয়ে উঠতে পারে। যে বয়সে শিশু রোজা পালনের সক্ষমতা লাভ করে সে বয়স থেকে বাবা মা তাকে প্রশিক্ষণমূলক রোজা রাখাবেন। তবে এটি শিশুর শারীরিক গঠনের উপর নির্ভর করে। আলেমদের কেউ কেউ এ সময়কে 10 বছর বয়স থেকে নির্ধারণ করেছেন। রোজা রাখলেই ছোটরা দুর্বল হয়ে পড়বে, বাবা মায়ের এমন ধারণাও পুরোপুরি ঠিক নয়। তবে সেক্ষেত্রে রোজাদার শিশুর পুষ্টিকর খাবার পুরোপুরি খাওয়া হচ্ছে কিনা এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তার দেহে যেন পানির ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সময়ে প্রচুর পানি, শরবত ও বিভিন্ন পুষ্টিকর খাবার দিতে হবে। রোজা রাখলে সাধারণত সেহরিতে বেশি খেতে পারে না। সেক্ষেত্রে খাবারটা যাতে পর্যাপ্ত খেতে পারে সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে পছন্দের তরকারি রান্না করুন। বাচ্চাদের পুষ্টিটা যেন ঠিক থাকে, অর্থাৎ তাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস অর্থাৎ মৌলিক খাদ্যপুষ্টির প্রতিটি খাবার থেকে যেন মেনু সিলেকশন হয় সেই ব্যাপারটিতে অবশ্যই জোরদার করতে হবে। বাচ্চাদের যেহেতু একটু প্রোটিনটা বেশি প্রয়োজন হয়, মাছ, মুরগি, দুধ, ডিম এগুলো যেন ইফতারি, সেহেরি এবং ডিনারের মাধ্যমে প্রতিটা বেলায় যেন প্রপার ওয়েতে যায়, অর্থাৎ ব্যালেন্স নিউট্রিশন যেন তারা পায়। ইফতারিতে তাদের জন্য ঘরেই বার্গার, চিকেন ফ্রাই, ডিমের চপ তৈরি করে দিতে পারেন। এগুলো যেমন খেয়ে মজা পাবে ঠিক তেমনই পুষ্টির চাহিদাও পূরণ হবে। তবে কেনা ভাজা পোড়া খাবার ইফতারিতে যতটা কম রাখা যায় ততই ভালো। আর ঘরে বানানো হলেও সারা দিন খালি পেটে থেকে ইফতারিতে খুব বেশি তেলে ভাজা খাবার শিশুদের একেবারেই দেওয়া উচিত নয়। এ তো গেল রমজানের ছোটদের স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য নিয়ে রমজানে বড়রাও বিশেষ অসুবিধার সম্মুখীন হয়, কারণ রমজানে অন্য সময়ের থেকে খাওয়া দাওয়ার নিয়মে কিছু পরিবর্তন হয়, যে কারণে অনেকেই বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে পারেন। রমজানে আমাদের দৈনন্দিন রুটিনের বেশ পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। আর এসব পরিবর্তনের ফলে ওজন বেড়ে যাওয়া সহ পেটের ব্যথা দেখা দিতে পারে। তবে চিকিৎসক ও পুষ্টিবিদরা এ বিষয়ে নানা উপদেশ দিয়েছেন। এগুলো যদি মেনে চলা যায় তাহলে সুস্থ ও সুন্দর থেকে রোজা পালন করতে পারবে। রোজার সময় শরীরের সুস্বাস্থ্য নিয়ে আমরা অনেকে ভাবি। একজন রোজাদার কিছু পরামর্শ অনুসরণ করলে থাকতে পারেন সুস্থ, সবল এবং রাখতে পারেন সৃষ্টিকর্তার বড় নিয়ামত রোজা।
রোজায় পর্যাপ্ত পুষ্টি উপাদান গ্রহণ, পানি শূন্যতা রোধে পর্যাপ্ত পানি পান এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন। সেহরির সময় অতিরিক্ত খাবার খাবেন না। খাদ্য তালিকায় পর্যাপ্ত আঁশ জাতীয় শর্করা খাবার রাখুন। বেশি আমিষ খান এবং খাদ্য তালিকায় বেশি সবজি, ফল রাখার চেষ্টা করুন। দিনে গরমের সময় ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন। সম্ভব হলে শারীরিক পরিশ্রম কমিয়ে দিন। ইফতারির পর হালকা খাবার যেমন স্যুপ ও অন্যান্য হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। রক্তে চিনির মাত্রা স্বাভাবিক পর্যায়ে আনতে খাদ্য তালিকায় কিছুটা মিষ্টি জাতীয় খাদ্য রাখুন। মাগরিবের পরে একটু হাঁটাচলা করতে পারেন। যাদের হাঁটাচলার সুযোগ কম তারা এ সময় ইচ্ছে করে সিঁড়ি দিয়ে চলাফেরা করে শরীরের রক্ত চলাচলে স্বাভাবিক ভাব আনতে পারেন। সন্ধ্যার পরে চা, কফি, সোডা পান থেকে বিরত থাকুন। যারা অফিসে অনেকক্ষণ সময় কাটান তারা সারাক্ষণ কম্পিউটার কিংবা এক জায়গায় কাজ না করে একটু হাঁটাচলা করে শরীরের অবসাদ কাটাতে পারেন। বাড়িতে রোজার সময় আলো বাতাস ঠিকমতো প্রবেশ করে এমন অবস্থা তৈরি করুন। ঘরের মধ্যে গুমোট ভাব থাকলে রোজাদারদের মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। রোজার সময় আপনার সন্তান যেন খেলাধুলা বা অন্য কোনো কারণে বেশি ঘর্মাক্ত অবস্থায় না থাকে সেদিকে খেয়াল রাখুন। রোজার সময় যেখানে সেখানে ঘুমানোর অভ্যাস থাকে অনেকের, এটা পরিহার করুন। দুপুরে না ঘুমানোই ভালো। সুন্দর স্বপ্নে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের সুন্দরের স্বপ্নে। প্রাপ্তবয়স্ক মুসলমান রোজা রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে অনেকেই আছেন যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। তারা একদিকে যেমন রোজা রাখতে চান, আবার অন্যদিকে ডায়াবেটিস নিয়ে রোজা রাখা যাবে কিনা কিংবা কিভাবে রাখবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেকে ভয়ে রোজা রাখেন না, অনেকে আবার নিজের মতো করে ওষুধ পরিবর্তন করেই রোজা রাখতে চান। ডায়াবেটিস রোগীর রোজা রাখা নিয়ে শুধু রোগী নয়, অনেক ডাক্তাররাও বিভ্রান্তিতে ভোগেন। ডায়াবেটিস হলে রোগী রোজা রাখতে পারবেন না, এ কথা ঠিক নয়। একজন মুসলমানের জন্য রোজা ফরজ, তবে অনেক সময় শারীরিক অক্ষমতার জন্য রোজা রাখা সম্ভব হয় না। তারপরও অনেকেই শারীরিক অক্ষমতাকে তুচ্ছ করে রোজা রাখেন। রোজা রাখলে অ্যাসিডিটি বাড়বে কথাটা ভুল। নিয়মিত খাবার গ্রহণ, নিয়মিত ঘুমানো ও ওষুধ গ্রহণ করলে অ্যাসিডিটির সমস্যা হয় না। যারা এমন সমস্যায় ভুগছেন তারা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করতে সেহরি ও ইফতারের সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন। সাথে অবশ্যই ইফতারে ভাজা পোড়া খাবার পরিহার করতে হবে। রোজা রমজানের দিন যেন আমরা সুন্দরভাবে অ্যাসিডিটি মুক্ত রোজা এবং ইফতারি সব কিছুই ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারি। সেজন্য প্রথম কথাই হচ্ছে রমজান মাসে যতটা সম্ভব ভাজা পোড়া খাবার এড়িয়ে চলতে হবে। অ্যাসিডিটি হওয়ার আরেকটা কারণ হচ্ছে পানি যদি ঠিক মতন না খাওয়া হয়, অর্থাৎ তরলের পরিমাণ যেন ঠিক থাকে। রোজা আসলেই ডায়াবেটিস রোগীরা দুশ্চিন্তায় পড়েন। মোট 15 ঘন্টা না খেয়ে থাকার কারণে রোগীদের রক্তে সুগারের মাত্রা কমে বা বেড়ে যেতে পারে। পানি শূন্যতাও দেখা দিতে পারে। ডায়াবেটিস রোগী রোজা রাখার আগে চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত কিছুক্ষণ পর পর পানি পান করুন। মনে রাখবেন, জীবন বাঁচাতে রোজা রেখে ইনসুলিন নেওয়া বা রক্তে গ্লুকোজ পরীক্ষা করার জন্য রক্ত দেওয়ার কোনো বাধা নেই। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে সিম্পল সুগার বা সিম্পল কার্বোহাইড্রেটগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ শাকসবজি, ফলমূল এগুলোকে খাবারের মেনুতে বেশি স্থান দিতে হবে। এবং ইফতারিতে শরবত হিসেবে ডায়াবেটিক পেশেন্টরা ইসবগুলের ভুসি, তেঁতুল, তোকমা, তারপরে টক জাতীয় ফলগুলোকে শরবত হিসেবে রাখতে পারেন।
হার্টের রোগীদের ক্ষেত্রে রোজায় তেমন কোনো নিয়ম নেই, তবে এই সময় ভাজা পোড়া খাবার, চর্বি জাতীয় খাবার এগুলো পরিহার করাই ভালো। এই সময় ব্যায়াম ঠিক মতো করতে না পারায় ওজন বেড়ে যেতে পারে, তাই ইফতারের 2 ঘন্টা পর হালকা ব্যায়াম করতে পারেন। যারা ওষুধ সেবন করেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের সময় নির্ধারণ করবেন। যারা নিয়মিত তারাবি নামাজ আদায় করেন তাদের ব্যায়াম না করলেও চলবে। কিডনি রোগীদের ক্ষেত্রে রোজা রাখতে হলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। সুনিয়ন্ত্রিত জীবনযাপন, নিয়মিত ওষুধ গ্রহণ, এমনকি পানি খাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ প্রয়োগ করা হয়। কিডনি ফেলিয়ার রোগীদের পক্ষে রোজা রাখা সম্ভব নয়। যারা ডায়ালিসিসের রোগীর ঘড়ির কাঁটা দেখে তাদের ওষুধ খেতে হয়, তাই তাদের পক্ষে রোজা রাখা প্রায় অসম্ভব। শারীরিক অবস্থা যাই হোক না কেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখাই ভালো। চোখে ড্রপ দিলে তা মুখে যেতে পারে। চোখের সাথে নাকের যোগাযোগকারী একটি নালী আছে। কেউ কাঁদলে চোখের পানি নাকে আসে, তাই চোখে ড্রপ দেওয়ার সময় চোখের ভেতরের কোণায় চেপে ধরলে নালীটি বন্ধ হয়ে যায়, ফলে ঔষধ নাকে বা গলায় যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। প্রয়োজনে এটি রপ্ত করতে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, জীবন বাঁচানো রোজার মতোই একটি ফরজ কাজ, তাই সুস্থ দেহ নিয়ে রোজা রাখুন। জীবনকে বিপন্ন করে রোজা রাখা ফরজ নয়। আমাদের দেশে মানুষের মধ্যে রমজানের যে খাদ্যাভ্যাস লক্ষ্য করা যায় তা পুরোপুরি স্বাস্থ্যসম্মত নয়। এই সময় খাবারের প্রধান পর্যায়ে 2টি, সেহরি ও ইফতার। আমাদের দেশে সেহরি ও ইফতারের অধিকাংশ খাবারই হচ্ছে চর্বি সমৃদ্ধ এবং তেলে ভাজা। সেহরি ও ইফতারের খাবার নির্বাচনে রোজাদারের বয়স ও শারীরিক অবস্থাকে বিবেচনায় রাখা হয় না, কিন্তু এই সব দিকে নজর দিতে হবে। রোজা শুধু আত্মশুদ্ধির মাসই নয়, এই মাস আত্মনিয়ন্ত্রণেরও মাস। রোজার সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার বিষয়টি শরীরের উপর যে প্রভাব ফেলে তা কাটিয়ে ওঠার জন্য এই সময় শরীরের যত্ন নেওয়া জরুরি। রোজার সময় বেশিরভাগ ক্ষেত্রে রোজাদাররা অসুস্থ হয়ে পড়েন যথাযথ খাবার গ্রহণ না করার কারণে। বিশেষ করে অতিরিক্ত খাবার গ্রহণের কারণেই নানা ধরনের অসুস্থতা দেখা দেয়। খাওয়া সংক্রান্ত বিপত্তি এড়াতে সেহরি ও ইফতারে অতিভোজন পরিহার করতে হবে প্রথমে। রোজার সময় খাবারের ব্যাপারে বেশিরভাগ লোকজনই রুচিকর খাবার গ্রহণের দিকে বেশি মনোযোগী থাকে, কিন্তু সুষম খাবার বা ব্যালেন্স ডায়েটের কথা মনে রাখেন না। রোজায় সুস্থ থাকার জন্য সব ধরনের খাবার মিলিয়ে খাদ্য তালিকা তৈরি করতে হবে। বিশেষ করে আটা বা চাল, দুধ ও দুগ্ধজাতীয় খাবার, মাছ, মাংস এবং ডিম, শস্যদানা, শাকসবজি এবং সর্বোপরি ফল জাতীয় খাবার রাখা উচিত। সেহরি এবং ইফতার উভয়ের পরেই ফল খাওয়ার ব্যাপারে পরামর্শ দেন চিকিৎসকরা। খেজুর হতে পারে ইফতারের একটি অন্যতম খাবার। ইফতারে 2-3টি খেজুরই শরীরকে দ্রুত চাঙ্গা করে দিতে পারে। রোজায় ভাজাপোড়া খাবার প্রায় সবারই প্রিয়, কিন্তু এই ভাজাপোড়া জাতীয় ইফতার গ্রহণের ফলেই অনেক রোজাদার শারীরিক অস্বস্তিতে ভোগেন। হঠাৎ করে একসাথে এসব খাবার গ্রহণের ফলে বদহজম, বুক জ্বালা এবং ওজন বৃদ্ধির সমস্যা দেখা দেয়। ইফতারের পর ঘুমানোর আগ পর্যন্ত শরীরে সারাদিনের পানি স্বল্পতা এবং শরীরকে দূষণমুক্ত করার জন্য প্রচুর পরিমাণ পানি গ্রহণ করুন। আত্মসংযমের মাস মাহে রমজান। সিয়াম সাধনার মাধ্যমে জীবনকে সাজাতে
রমজানের ভূমিকা অপরিসীম। সিয়াম মুসলমানদের কেবল পরকালের মুক্তির পথ দেখায় না, নৈতিক চরিত্র গঠনেও এর দারুণ ভূমিকা রয়েছে। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু। হিংসা, বিদ্বেষ, হানাহানি ও আত্ম অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। ত্যাগের মহিমায় ভরে উঠুক আপনার জীবন সুন্দরের স্বপ্নে। সুন্দর থাকুন, সুন্দর রাখুন।